চাঁচলের বারোগাছিয়ায় অবস্থিত একটি নিধি সংস্থার বিরুদ্ধে আমানতকারীদের কোটি কোটি টাকা আত্মসাৎ ও ব্যক্তিগত নামে জমি কেনার অভিযোগ উঠেছে। সংস্থার প্রাক্তন ডেপুটি ম্যানেজার ওমর ফারুক সিদ্দিকীর সংস্থার 3 পরিচালকের বিরুদ্ধে চাঁচল মহকুমা শাসক ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, আমানতকারীদের জমা করা টাকা অপব্যবহার করে ব্যক্তিগত সম্পত্তি কেনা হয়েছে এবং সংস্থার নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ভবিষ্যতে আমানতকারীদের টাকা প্রতারণার আশঙ্কাও রয়েছে বলে অভিযোগকারীর দাবি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সংস্থার ডিরেক্টর সাদিকুর রহমান। তার দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং সংস্থাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতা দীপঙ্কর রাম। আমার অভিযোগ যে আমি একটা কোম্পানিতে কাজ করছিলাম বারোগাছিয়াতে, বঙ্গজীবিকা নিধি লিমিটেড নাম। ওইখানে লাস্ট ইয়ারে ডিসেম্বর মাসে আমাকে ডেপুটি ম্যানেজারের পোস্ট দেওয়া হয়। ডেপুটি ম্যানেজারের পোস্টে থাকাকালীন আমি নোটিশ করি যে ওখানকার যে ওনার এখান থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে নিজের নামে জায়গা কিনছে। ওনাকে বলি যে টাকা পাবলিকের টাকা আছে, এটা ইউজ করা ঠিক না। এই কথাটা শোনার পরে ওটা বসি আমি ফেব্রুয়ারি মাসে 2 তারিখে। তার আগে কিন্তু জানুয়ারির 31 তারিখে আমি ডেপুটি ম্যানেজার থেকে রিজাইন করে দিই। ওইখানে আমি মেলে লিখি যে যতক্ষণ না পর্যন্ত যেই টাকাটা ইউজ হচ্ছে ওটা অ্যাকাউন্টে আসে, কোম্পানির অ্যাকাউন্টে, আমি ডেপুটি ম্যানেজারের দায়িত্ব নিব না। এই হিসাবে কোম্পানির ওনার যে আছে সাদিকুল রহমান, যার বাড়ি কান্ডারন শামসিতে, উনি বলেন যে আমি এখান থেকে টাকা নিয়ে জায়গা কিনেছি, যেটা কোম্পানির স্বার্থে।
যখন আমরা কাগজ দেখি জায়গাটার, কিন্তু ওটা ছিল ওনার নামে, সাদিকুল রহমানের নামে। আমরা তখন প্রশ্ন তুলি যে আপনি যখন কোম্পানির স্বার্থে কিনেছেন তো আপনার নামে কেন? ওইখানে তিনি ভুল স্বীকার করেন এবং বলেন যে আমি 3 মাসের মধ্যে পুরো টাকাটাই দিয়ে দেবো যে জায়গাটা বিক্রি করে। জুলাই মাসের 13 তারিখে ওনার 3 মাস কমপ্লিট হয়ে যায়। আমি অফিসে যাই না, অফিস যাওয়া বন্ধ করে দিই এবং এই জিনিসটা নিয়ে আমি থানাতে এবং এসডিপিও স্যারের কাছে কমপ্লেন করি। বঙ্গ জীবিকা নিধি লিমিটেড, এটা তো ব্যাংক না, এটা হচ্ছে একটা নিধি কোম্পানি, যেটা এমসিএতে রেজিস্টার করে, কোম্পানি রেজিস্টার করে এটা চালানো হয়। অ্যাক্টিভ কাস্টমার 2,500 থেকে 3,000-এর মতো আছে, যাদের টাকা এখানে জমা আছে এবং লোনও নিয়েছে এখান থেকে। প্রায় টাকার পরিমাণ কালেকশন মোটামুটি আরডি, সেভিংস আর এফডি মিলিয়ে মোটামুটি 4 কোটির কাছাকাছি। আচ্ছা, সেখান থেকে কত টাকা সরানো হয়েছে? আমি যেটা হিসাব করি ওই সময়ে সেটা ছিল 60 থেকে 70 লাখের মতো। আর তার নাম কি? সাদিকুল রহমান। তিনি কি এই টাকাটা তুলে নিয়েছেন? ইয়েস, এটা টাকা তুলে নিয়ে তিনি নিজের নামে জায়গা কিনেছেন। কত টাকা তুলেছেন? 60 থেকে 70 লাখের মতো। মানে ভয়টা হচ্ছে যে এর আগেও অনেকগুলো নিধি কোম্পানি পালিয়ে গেছে, যেখানে সেম জিনিসই ঘটেছে। ওনার যে আছে কোম্পানির ওনার তো না, ডাইরেক্টর যিনি আছেন তিনি এখান থেকে টাকা নিয়ে অন্য কাজে লাগাচ্ছেন। যেখানে নিধির নিয়ম হচ্ছে যেটা আপনার টাকা আসছে, আরডি হোক, সেভিংস হোক, এফডি হোক, ওই টাকাটা আপনাকে সেম মেম্বারদের মধ্যেই, মানে সেম পাবলিকের মধ্যেই, যাদের কাছ থেকে নিয়ে আসছেন ওদের মধ্যেই আবার টাকাটা লোন দিতে হবে, লোনে কাজে লাগাতে হবে। কিন্তু লোন ছাড়া অন্য কোনো আদার্স বিজনেসে লাগানো যাবে না। কিন্তু এইখানে ঘটছে আলাদা জিনিস। প্রত্যেকটা কোম্পানির নিয়ম আছে, নিয়ম অনুসারে সেই চলছে না। যতগুলো কোম্পানি পালিয়েছে তাদের শেষে একটাই জিনিস এসছে, যে যারা মালিক আছে নিজের নামে জায়গা কিনেছে, প্রপার্টিতে ইনভেস্ট করেছে, সেটা হচ্ছে নিজের নামে। এবার তাহলে কি মনে করছেন এখানে কি তাহলে একটা প্রতারণা হওয়ার একটা সম্ভাবনা? অবশ্যই, যেটাকে আমি আগেই ধরে নিয়েছি এবং ওটার বিরুদ্ধে আমি আওয়াজ তুলছি। এখন আমি চাইছি এই জিনিসটা তদন্ত হোক, প্লাস যেই টাকাটা গেছে সাদিকুল রহমানের নামে, যেটা জমি আছে, ওই টাকাটা যেন কাস্টমারের পাই, যেন ওই টাকাটা নিয়ে কোনো মিসইউজ আর না হয়। আর আমাকে হুমকি দেওয়া হয়েছে, কালকে ওদের মিটিং বসেছিল, কিছু এমপ্লয়ি এমনও বলছে যে ওনাকে তুলে নিব, উনি কেন এমনি করছে, কোম্পানি তো ভালো করেই চলছে। আমি প্রত্যেকটা পাবলিককে বলতে চাইবো এটাই, যে আপনারা আরবিআই রেজিস্টার্ড ব্যাংক ছাড়া অন্য কোনো জায়গায় আপনারা ইনভেস্ট করবেন না। এই সব যত কোম্পানি আছে তাদের কিন্তু উদ্দেশ্য একটাই, যে 12-13 কোটি টাকা হবে, জমা হবে, ওটা নিয়ে উধাও। প্রথমে বলি, ওমর ফারুক সিদ্দিকী যে আছেন উনি আমাদের সাসপেন্ডেড এমপ্লয়। গত 16 তারিখে ওকে সাসপেন্ড করা হয়েছে। শুনেন, যেগুলো হচ্ছে কোনো কিছু যদি হয় তো যা হচ্ছে আপনার অফিসটা দেখছেন, এটা কাস্টমার বেসিস। আমরা যেগুলো ইনভেস্ট করি সেটা হচ্ছে যেগুলো ফান্ড আছে সেগুলো আমরা কাস্টমারকেই দিই, রিটার্ন করি। তো সেই টাকা কি আপনারা অন্য কোথাও লাগিয়েছেন জমি জায়গা কেনার কাজে, বিশেষ করে আপনি? না, আমি কেন লাগাবো? তাহলে আমি পার্সোনাল, এটা তো আমার পার্সোনাল প্রপার্টি না। উনি যে অভিযোগ করছেন না, পুরোপুরি মিথ্যা এগুলো। এবং তার প্রমাণও আছে তার কাছে যে বিভিন্ন সময় আপনি টাকা তুলেছেন, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা কিন্তু তুলেছেন। শুনেন, যেহেতু আমি ডিরেক্টরে আছি, ঠিকই না? হ্যাঁ, আমি আজকে যদি কোনো জন্য কমে যায় সেটা আমার দেওয়ার দায়িত্ব হচ্ছে আমারই। আজকে অফিসে আছে, হয়তো কোনো দিন ডাকাতিও হতে পারে, সব থেকে বেশি সেফ তো আমি, ঠিক না? একটা এত বড় অফিস চলছে, সব স্যারেরা তো ঠিকঠাকভাবে কাজ করছেন, এরকম যদি কোনো অভিযোগ থাকতো স্যারেরা কি থাকতো? কেউ থাকতো না। তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, বদনাম করার চেষ্টা করছে। উদ্দেশ্য থাকতে পারে এই বদনামের? হয়তো আমাদেরকে ব্ল্যাকমেল করে হয়তো টাকা হাতিয়ে আবার কোনো কিছু ব্যবস্থা থাকে, পরিকল্পনা থাকতে পারে। প্রশাসনের কাছে একটা কমপ্লেন হয়েছে, প্রশাসন নিশ্চয়ই নিজের দায়িত্ব পালন করবে। আমাদের সরকার পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে জিরো টলারেন্স নীতিতে চলবে। এখানে কোনো রকম যদি এরকম পয়সা নয়ছয় করা হয়, জনসাধারণের পয়সা নিয়ে নয়ছয় করা হয়, তা কড়া থেকে কড়া ব্যবস্থা প্রশাসনকে নেওয়া উচিত। এর আগেও আমাদের পশ্চিমবঙ্গে এরকম ব্যাংক, তারপরে সব এই চিটফান্ডসগুলো প্রচুর টাকা মানুষের কালেকশন করেছে। আর মানুষকেও সতর্ক করব যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো বড় বড় ব্যাংক আছে সেখানে আপনারা ইনভেস্ট করুন। আপনারা কিছুতেই এই ছোট ছোট ব্যাংক না জেনে শুনে কোথাও ইনভেস্ট করবেন না। প্রশাসনের কাছে বলতে চাইবো যে জিরো টলারেন্স নীতিতে চলুন, যাতে এরা কড়া থেকে করার ব্যবস্থা করা হয় যদি প্রমাণিত হয় যে টাকা নিয়ে, মানুষের টাকা নিয়ে নয়ছয় করা হয়েছে। না, মানুষকে সতর্ক হওয়া উচিত যে আজকে ডিজিটালাইজেশনের যুগে যেখানে সব কিছু ডিজিটালভাবে কাজ হচ্ছে, সেখানে এই ম্যানুয়াল কাজ হচ্ছে, তার মানে তো সন্দেহ একটা জেগে যাওয়া উচিত। সেই জায়গাতেই সন্দেহ জাগা উচিত এবং সতর্ক হওয়া উচিত।
আজকে যা ট্রানজ্যাকশন হবে সেই ট্রানজ্যাকশন যাতে সব জায়গা থেকে দেখা যায়, একটা অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করলে সেই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন যাতে আমরা ডিজিটালি দেখতে পাই, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাপসের মাধ্যমেও দেখতে পাই যে আমার টাকা কত টাকা আছে। সেটা যদি না থাকে তাহলে পরে মানুষকে তো আগে থেকেই সতর্ক হয়ে যাওয়া উচিত।